দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু মেডিকেল কলেজ মানববন্ধন আমরা সেখান থেকে সরাসরি যুক্ত এই ঠাকুরগাঁও যেমন একসময় এই অঞ্চলের শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে আমাদের এই বর্তমান প্রজন্মের আমরা যারা আছি আমাদের সাথে সাথে যারা দাঁড়িয়েছে রাস্তায় আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, শিক্ষার্থীরা আছেন, তারা সবাই দাঁড়িয়েছেন যাতে করে এই সকল স্তরের মানুষ এখানে যোগদান করেছেন। তাদের দাবি একটাই, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে তারা মানববন্ধন করতেছে। মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একটি ব্যক্তিক কারণে আমরা সবাই আসতে এক কাতারে আমি ঠাকুরগাঁওবাসী। আপনারা এরই মধ্যে শুনেছেন যে ঠাকুরগাঁয়ে দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ এবং আন্দোলন করে আসছে। আজকে তাদের হচ্ছে আমরা এই সমাবেশ থেকে ঠাকুরগাঁও একটি মেডিকেল কলেজ এবং বিমানবন্দরটি অতি দ্রুত চালু করা হোক। ঠাকুরগাঁও মেডিকেল কলেজ হলে এই যে ঠাকুরগাঁও যে চিকিৎসার বেহাল দশা, এখানে 270 বিশিষ্ট হাসপাতাল, এখানে প্রতিদিন 700 রোগী ভর্তি থাকে। আর জরুরি কোনো রোগী, জটিল কোনো রোগী আসলে তাৎক্ষণিকভাবে তাদেরকে রংপুর অথবা দিনাজপুর ট্রান্সফার করা হয়। আমরা দেখেছি অতিমাত্রে সেই রোগীগুলি মারা হচ্ছে। কাজেই চিকিৎসা সেবার জন্য, চিকিৎসা সুবিধার জন্য ঠাকুরগাঁয়ে একটি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন করা হোক এবং বিমানবন্দরটি পুনরায় চালু করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সরকার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফসারা আজম সৃষ্টিকে কথা জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে নবম শ্রেণীর ছাত্রী আফসারা আজম সৃষ্টি কিছু কথা বলছি। আমাদের ঠাকুরগাঁও শহরে অনেক উন্নতি সাধন হয়েছে, কিন্তু যে দুটি উন্নতি সাধন হয়ে আমাদের শহরটা আরো উন্নত ফাঁকা লাগবে কোনো আত্মীয় স্বজন বা আমাদেরকে তাদের
অনেক সময় এরকম দেখা যায় যে রংপুর নিয়ে যেতে যেতে রোগীটির মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু যদি মেডিকেল কলেজে ঠাকুরগাঁয় হয় তাহলে খুব সহজেই তার প্রাথমিক চিকিৎসাটা আমরা করে ফেলব। দ্বিতীয়টি হলো বিমানবন্দর। দ্বিতীয়টি হলো বিমানবন্দর। ঠাকুরগাঁয়ের একটি বিমানবন্দর আছে যা শুধু আমাদের সংস্কার করা প্রয়োজন। এটিতে খুব বেশি খরচ না হলেও কিন্তু এটি আমাদের খুব দরকার। এটি আমাদের খুব সাধারণ একটি উদ্যোগের মাধ্যমে